কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজতিরাজ যোগীরা সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়। আজ আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 31তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে মুক্তিদান, সন্ন্যাসী বিজয়ানন্দ, বালারাম মানকর, নুলকর, মেঘা ও একটি বাঘ। বাবার সামনে কয়েকটি ভক্তের মৃত্যু ও বাঘের প্রাণত্যাগের কথা হেমাৎপন্ত এই অধ্যায়ে বর্ণনা করছেন। প্রারম্ভ। মৃত্যুর সময় মনে যা শেষ ইচ্ছে বা ভাবনা জাগে সেটিই ভবিতব্যতা নির্মাণ করে। শ্রীকৃষ্ণ গীতায় অধ্যায় 8 বলেছেন, নিজের জীবনের শেষ সময় আমায় যে স্মরণ করে সে আমাকেই প্রাপ্ত করে এবং সেই সময় সে যা দৃশ্য দেখে সেটাই সে লাভ করে। এটি কেউই হলফ করে বলতে পারে না যে সেই সময় আমাদের মনে উত্তম বিচারই জাগবে। বরং এমন মনে হয় যে মৃত্যু আসন্ন দেখে নানা কারণে ভয় ভীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই মনকে কোনো উত্তম বিচারের চিন্তনে লাগিয়ে রাখার নিত্যাভ্যাস অত্যন্ত আবশ্যক। সব সাধুসন্তরা হরিনাম ও তার জপকেই শ্রেষ্ঠ বলেন, যাতে মৃত্যুর সময় আমরা কোনো পারিবারিক সমস্যায় না জড়িয়ে পড়ি। ভক্তরাও সম্পূর্ণভাবে সন্তদের শরণাপন্ন হয়, যাতে তারা উচিত পথপ্রদর্শন করে তাদের সাহায্য করেন। এই কথারই কিছু উদাহরণ নিচে দেওয়া হচ্ছে। 1. বিজয়ানন্দ। এক মাদ্রাজি সন্ন্যাসী বিজয়ানন্দ মানস সরোবরের যাত্রায় বেরোন। পথে বাবার কীর্তির কথা শুনে উনি শিরডি আসেন এবং সেখানে হরিদ্বারের সোমদেবজি স্বামীর সাথেও দেখা হয়। স্বামীজিকে মানস সরোবরের যাত্রা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করায় স্বামীজি জানান যে মানস সরোবর গঙ্গোত্রী থেকে প্রায় 500 মাইল উত্তরের দিকে পড়ে। রাস্তায় যে যে অসুবিধা ও কষ্টের সম্মুখীন হতে হয় তাও উল্লেখ করেন। বরফে ঢাকা রাস্তা, 50 ক্রোশ অবধি ভাষার ভিন্নতা এবং ভুটানভাষীদের সস্নিগ্ধ স্বভাব ইত্যাদি নানা অসুবিধা হয়রানি করে থাকে। একথা শুনে সন্ন্যাসীর মন উদাস হয়ে যায় এবং উনি যাত্রার বিচার ছেড়ে মসজিদে গিয়ে বাবার শ্রীচরণ স্পর্শ করেন। বাবা রেগে উঠে বলেন, এই অপদার্থ সন্ন্যাসীকে এখান থেকে বার করে দাও, এর সঙ্গ করাও বৃথা। সন্ন্যাসী বাবার স্বভাবের বিষয়ে একেবারেই অপরিচিত ছিলেন। উনি বড়ই হতাশ হয়ে পড়েন এবং এক কোণে চুপচাপ বসে শুধু মসজিদে লোকেদের গতিবিধি দেখছিলেন। সকালবেলা দরবারে ভক্তদের বেজায় ভিড়। বাবার যথাবিধি অভিষেক করা হচ্ছিল। কেউ তার পা ধুয়ে দিচ্ছে, কেউ তার চরণামৃত পান করছে বা চোখে লাগাচ্ছে, কেউ কেউ তাকে চন্দন ও আতরও লাগাচ্ছিল। জাতপাতের পার্থক্য ভুলে সবাই বাবার সেবায় মগ্ন ছিল। যদিও বাবা সন্ন্যাসীর ওপর রেগে গিয়েছিলেন, তবুও সন্ন্যাসীর মন বাবার প্রতি গভীর প্রীতিতে ভরে ওঠে। ওর সেই স্থান ছেড়ে যেতে একটুও ইচ্ছে করছিল না। এর 2 দিন পরই মাদ্রাজ থেকে চিঠি আসে যে ওর মায়ের অবস্থা চিন্তাজনক। এই খবর পেয়ে সন্ন্যাসী খুবই উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রগাঢ় হয়ে দাঁড়ায়। কিন্তু বাবার অনুমতি না নিয়ে উনি শিরডি থেকে যেতেই বা কী করে পারতেন। তাই হাতে চিঠিটা নিয়ে উনি বাবার কাছে যান এবং বাড়ি ফেরার অনুমতি চান। ত্রিকালদর্শী বাবা তো সবার ভবিষ্যৎ জানতেন। তিনি বলেন, মায়ের প্রতি এত মোহ আছে তো সন্ন্যাস ধারণ করার কি দরকার ছিল? মমতা বা মোহ গেরুয়া বস্ত্রধারীদের কি শোভা পায়? যাও, চুপচাপ নিজের জায়গায় গিয়ে কিছুদিন শান্তিতে কাটাও। কিন্তু সাবধান, ওয়ারায় অনেক চোর আছে, তাই দরজা বন্ধ করে সাবধানে থেকো, না হলে চোর সব চুরি করে নিয়ে যাবে। ইহলৌকিক ও পারলৌকিক সমস্ত পদার্থের মোহ ত্যাগ করে নিজের কর্তব্য করো। যে এই ধরনের আচরণ করে শ্রীহরির স্মরণে যায়, সে সব কষ্ট হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে। যে পরমাত্মার ধ্যান ও চিন্তন প্রেম ও ভক্তি সহকারে করে, পরমাত্মা তার সাহায্য অবশ্যই করেন। পূর্বজন্মের শুভ সংস্কারের ফলস্বরূপই তুমি এখানে এসে পৌঁছেছ এবং আমি যা যা বলছি সেটা মন দিয়ে শোনো। নিজের জীবনের মুখ্য লক্ষ্যের বিষয়ে চিন্তা করো। ইচ্ছারহিত হয়ে কাল থেকে 3 সপ্তাহ অবধি ভাগবত পাঠ করো। তখন ভগবান প্রসন্ন হবেন এবং তোমার সব দুঃখ দূর করে দেবেন।
মায়ার আবরণ দূর হলেই তুমি শান্তি পাবে। ওর শেষ সময়ে আসন্ন জেনে বাবা ওকে এই উপায়টি বলেন। এরই সাথে রামবিজয় পড়বারও আদেশ দেন, যাতে যমরাজ বেশি খুশি হন। পরের দিন স্নানাদি ও অন্যান্য শুদ্ধিকৃত্য সেরে সন্ন্যাসী লেন্ডিবাগে একান্ত বসে ভাগবত পাঠ শুরু করেন। দ্বিতীয়বার পাঠ শেষ হওয়ার পর উনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং ওয়াড়ায় এসে দুদিন বিশ্রাম করেন। তৃতীয় দিন বাবার কোলে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শনের জন্য বাবা ওর শরীর একদিন ওখানে রাখেন। তারপর পুলিশ এসে যথোচিত তদন্ত করার পর মৃতদেহ সরাবার অনুমতি দেয়। যথোপযুক্ত স্থানে আনুষ্ঠানিকভাবে তাকে সমাধি দেওয়া হলো। বাবা এইভাবে সন্ন্যাসীকে সাহায্য করে তাকে সদ্গতি প্রদান করেন। 2. বালারাম মানকর। বালারাম মানকর নামক এক গৃহস্থ বাবার পরম ভক্ত ছিলেন। ওর স্ত্রীর স্বর্গবাস হওয়ায় উনি বড় নিরাশ হয়ে ঘর সংসারের দায়িত্ব ছেলেকে নিয়ে নিজে শিরডিতে এসে বাবার কাছে থাকতে শুরু করেন। ওর ভক্তি দেখে বাবা ওর জীবনের গতি পরিবর্তন করতে চাইতেন। তাই উনি বালারামের হাতে 12টা টাকা দিয়ে মচ্ছিন্দ্রগড়ে জেলা সাতারো গিয়ে থাকতে বলেন। বাবার সান্নিধ্য ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে থাকার ইচ্ছে মানকরের ছিল না, কিন্তু বাবা ওকে বুঝিয়ে বলেন, তোমার মঙ্গলের জন্যই আমি এই সর্বোত্তম উপায় তোমায় বলছি। ওখানে গিয়ে দিনে 3 বার প্রভুর ধ্যান করো। বাবার কথায় বিশ্বাস রেখে উনি মচ্ছিন্দ্রগড়ে যান। সেখানকার মনোহর দৃশ্যে, শীতল জলে এবং স্বাস্থ্যকর আবহাওয়ায় ওর মন প্রফুল্ল হয়ে ওঠে। বাবা যে বিধি বলে দিয়েছিলেন সেই অনুসারেই উনি প্রভুর ধ্যান করা শুরু করেন এবং কিছুদিন পরই দর্শন পান। বেশিরভাগ সময় ভক্তরা সমাধি অবস্থায় দর্শন পায়। মানকর সম্পূর্ণ জাগ্রত অবস্থায় উনি দর্শন পান। দর্শন হওয়ার পর মানকর বাবাকে ওকে সেখানে পাঠাবার উদ্দেশ্য জিজ্ঞাসা করেন। তাতে বাবা বলেন, শিরডিতে তোমার মনে নানা রকম বিচারধারা প্রবাহিত হচ্ছিল, তাই আমি তোমায় এখানে পাঠাই, যাতে তোমার চঞ্চল মন শান্ত হতে পারে। তোমার ধারণা ছিল যে আমি শুধু শিরডিতেই বিদ্যমান এবং 3.5 হাতের এক 5 তত্ত্বের পুতুল ছাড়া আর কিছুই নয়। এবার আমার দর্শন করে এই যাচাই করে নাও যে যাকে তুমি শিরডিতে বিরাজমান দেখেছিলে এবং যার দর্শন তুমি এখানে করলে তারা দুজনে অভিন্ন কি না। মানকর সেখান থেকে বান্দ্রায় নিজের বাড়ি ফিরে যান। উনি পুনে থেকে দাদার ট্রেনে যেতে চাইতেন। টিকিট কিনতে গিয়ে সেখানে খুব বেশি ভিড়ে দেখে পিছিয়ে যান। এমন সময় একটি গ্রাম্য লোক, যার কাঁধে একটা কম্বল এবং শরীরে একটা ল্যাঙট ছাড়া কিছুই ছিল না, মানকরে এসে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? মানকর জবাব দেন, দাদার। তখন লোকটি বলে, আমার এই দাদারের টিকিটটা আপনি রাখুন, এখানে একটা দরকারি কাজ এসে পড়ায় আমি আর যেতে পারছি না। টিকিট পেয়ে মানকর তো অতিশয় খুশি। পকেট থেকে টাকা বার করতে করতেই সেই ব্যক্তিটি ভিড়ের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে যায়। মানকর অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো ফল হয় না। গাড়ি ছাড়া পর্যন্ত মানকর সেই লোকটির জন্য প্রতীক্ষা করেন, কিন্তু সে আর ফিরে আসে না। এইভাবে মানকর বিচিত্র রূপে বাবার দ্বিতীয়বার দর্শন পান। কিছুদিন নিজের বাড়িতে থেকে মানকর আবার শিরডি ফিরে আসেন এবং বাবার শ্রীচরণেই দিন কাটাতে শুরু করেন। এখন তিনি সর্বদা বাবার আদেশ পালন করতেন। সেই ভাগ্যবান ব্যক্তি বাবার সামনে তার আশীর্বাদ প্রাপ্ত করে প্রাণ ত্যাগ করেন। 3. তাতোয়া সাহেব নুলকর। হেমাদপন্থ তাতোয়া সাহেব নুলকরের বিষয়ে কোনো বিবরণ লেখেননি, শুধু এতটাই লিখেছিলেন যে উনি শিরডিতে দেহত্যাগ করেন। 1909 সালে, যে সময় তাতোয়া সাহেব পণ্ঢরপুরে উপন্যায়াধীশ ছিলেন, সেই সময় নানা সাহেব চাঁদরকরও ওখানে মামলাতদার ছিলেন। এরা দুজনে প্রায় দেখা সাক্ষাৎ ও গল্পগুজব করতেন। তাতোয়া সাহেবের সাধু সন্তে সেরকম বিশ্বাস ছিল না, কিন্তু নানা সাহেব ওকে সাই বাবার লীলা শোনাতেন এবং একবার শিরডি গিয়ে বাবার দর্শন করার জন্য অনুরোধ করেন। উনি 2টি শর্তে শিরডি যেতে রাজি হন। 1. একজন ব্রাহ্মণ রাঁধুনি পাওয়া চাই। 2. উপহার দেওয়ার জন্য নাগপুরের ভালো কমলালেবু পাওয়া চাই। খুব শীঘ্র
ওর এই দুটি শর্তই পূরণ হয়ে পড়ে। নানা সাহেবের কাছে একটি ব্রাহ্মণ চাকরির খোঁজে আসে, যাকে উনি তাতোয়া সাহেবের কাছে পাঠিয়ে দেন। একটা কমলালেবু পার্সেলও এসে পৌঁছয়, কিন্তু তার উপর প্রেরণকারীর নাম বা ঠিকানা লেখা ছিল না। শর্ত পূরণ হওয়ার পর ওকে শিরডি যেতেই হয়। প্রথমে বাবা ওর ওপর রেগে ওঠেন। ধীরে ধীরে যখন তাতোয়া সাহেবের বিশ্বাস দৃঢ় হয় যে বাবা সত্যি সত্যি ঈশ্বর অবতার, তখন উনি বাবার শরণাপন্ন হন। তারপর শেষ জীবন অবধি সেখানেই থাকেন। ওর শেষ সময় নিকটস্থ জেনে ওকে পবিত্র ধার্মিক পাঠ শোনানো হয়েছিল। শেষ সময়ে বাবার চরণামৃত দেওয়া হয়েছিল। ওর মৃত্যু সংবাদ শুনে বাবা বলে ওঠেন, আরে তাতোয়া তো আগেই চলে গেল, ওর আর পুনর্জন্ম হবে না। মেঘা অধ্যায় 28-তে মেঘার কথা বলা হয়েছে। মেঘার মৃতদেহের সাথে সব গ্রামবাসীরা শ্মশান পর্যন্ত যায়। বাবাও তাদের মধ্যে সম্মিলিত হন এবং মৃত শরীরের ওপর ফুল ছড়ান। দাহ সংস্কারের পর বাবার চোখ থেকে অশ্রুধারা বইতে দেখা যায়। একজন সাধারণ মানুষের মতো তার হৃদয়ও দুঃখে বিদীর্ণ হয়। শরীরটি ফুল দিয়ে ঢেকে এক নিকট আত্মীয়ের ন্যায় কাঁদতে কাঁদতে বাবা মসজিদে ফিরে আসেন। সদ্গতি প্রদান করতে অনেক সন্তদেরই দেখেছি, কিন্তু বাবার মহানতা অদ্বিতীয়। এমনকি বাঘের মতো হিংস্র পশুও নিজের রক্ষার জন্য বাবার শরণে আসে। নিম্নে তারই বৃত্তান্ত দেওয়া হয়েছে। 5. বাঘের মুক্তি। বাবা সমাধিস্থ হওয়ার 7 দিন আগে একটি বিচিত্র ঘটনা ঘটে। মসজিদের সামনে একটি গরুর গাড়ি এসে দাঁড়ায়। তার মধ্যে একটা বাঘ বাঁধা ছিল। ওর ভয়ানক মুখটা গাড়ির পিছনের দিকে ছিল। বাঘটা কোনো একটা অজ্ঞাত কষ্টে ভুগছিল। বাঘের মালিক 3 জন দরবেশি এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ওর প্রদর্শন করত এবং এইভাবে যথেষ্ট অর্থ উপার্জন করত। তাদের ওই ছিল জীবিকা। ওরা বাঘটির চিকিৎসার সব রকম চেষ্টা করে, কিন্তু সব কিছুই ব্যর্থ হয়। শেষে কোনো এক জায়গায় ওর বাবার কীর্তির কথা শুনে বাঘটিকে নিয়ে বাবার দরবারে আসে। হাতে শেকল ধরে ওরা বাঘটিকে মসজিদের দরজায় দাঁড় করিয়ে দেয়। বাঘটি ছিল রোগাক্রান্ত, ক্রুদ্ধ এবং অস্থির। বাবাকে সব কথা জানিয়ে এবং তার অনুমতি নিয়ে বাঘটিকে বাবার সামনে নিয়ে যাওয়া হয়। সিঁড়ির কাছে পৌঁছেই বাবার তেজপুঞ্জ স্বরূপ দর্শন করে বাঘটি পেছনে সরে গিয়ে মাথা নিচু করে নেয়। পরে দুজনের চোখাচোখি হতেই বাঘটি সিঁড়ির ওপর চড়ে গিয়ে বাবাকে প্রেমপূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে থাকে। লেজ নাড়িয়ে 3 বার মাটিতে ঝাপটায় এবং সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে। ওকে মৃত দেখে 3 জন দরবেশি অতিশয় নিরাশ ও দুঃখী হয়। কিছুক্ষণ পর ওদের বোধ হয় যে প্রাণীটা রোগগ্রস্ত তো ছিলই এবং ওর আয়ু ফুরিয়ে এসেছিল। যাক, ওর জন্য ভালোই হলো যে বাবার মতো সন্তের চরণে সদ্গতি পেল। বাঘটি ওদের কাছে ঋণী ছিল এবং ঋণ শোধ হতেই ও মুক্ত হয়ে সাঁই চরণে সদ্গতি প্রাপ্ত করে। যদি কোনো প্রাণী কোনো সন্তের চরণে মাথা রেখে প্রাণত্যাগ করে, তাহলে তার মুক্তি লাভ হয়। পূর্বজন্মের শুভ সংস্কারের অভাবে এরকম সুন্দর পরিসমাপ্তি কি করে সম্ভব হতে পারে? এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজধিরাজ যোগীরা সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।